হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাম লন্ডন। জব শেষ করার পর মনে হচ্ছিল যে অনেক দিন ধরে তো দেখছিলাম আইকিয়ার কাজ হচ্ছে, তো আজকে একটু ঘুরে আসি। তো যেহেতু স্কুল হলিডে চলছে, তাড়াহুড়া নেই, বাচ্চারা বাসায় আছে, তাই আজকে অক্সফোর্ড স্ট্রিটে চলে আসলাম আইকিয়া দেখার জন্য। ঠিক অক্সফোর্ড সার্কাস স্টেশনের অপোজিটেই হচ্ছে এই আইকিয়া। প্রথমে মনে হচ্ছিল যে ছোটোর মধ্যে হয়তো ওনারা করেছেন, আমি সেইভাবেই মানে এন্ট্রি করছিলাম যে গিয়ে দেখি তো কেমনটা হয়েছে, মনে হয় অনলাইন অর্ডারের মাধ্যমে সব হবে, এরকম একটাই চিন্তা করেছিলাম। কিন্তু ভেতরটা এসে এত বড় আইকিয়া করেছে, মানে বাহির থেকে আপনি বুঝতেই পারবেন না এত বড় আইকিয়া হয়েছে। আমার অনেক বেশি ভালো লাগছিল। কেন ভালো লাগছিল? কারণ দেখা যায় এখন আমাদের বিভিন্ন রকম টোল সিস্টেম হয়েছে। যেমন আমরা যদি গ্রিনউইচ বা অন্য জায়গায় যাই আইকিয়াতে, তাহলে গাড়ি নিয়ে গেলাম অর্থ আপনার যাওয়া আসায় 8 পাউন্ডের মতো দিতে হবে। কিন্তু এখন যদি কিছু লাগে, আমি জব শেষ করে আইকিয়া থেকে নিয়ে আমার বাসায় চলে আসতে পারলাম, সেজন্য খুব ভালো লাগছিল। অনেক সুন্দর। আমার মনে হচ্ছিল যে আমার পাশে আমার হাজব্যান্ড থাকলে আরও ভালো হতো, দুজনে মিলে একসাথে ঘুরতাম, একসাথে একটু কফি খেতাম। আর আইকিয়ার খাবারটাও খুব পছন্দ করে। তো অনেক সুন্দর সুন্দর জিনিস আইকিয়া তো এর আগে আপনাদের ঘুরে দেখিয়েছি। তো এই আইকিয়ারও ব্যতিক্রম নেই, তবে এখানকার আইকিয়াটা আরও সুন্দর করে সাজিয়েছে। এখানে প্রাইমারগুলো আপনি দেখবেন এলাকা ভিত্তিক প্রোডাক্ট ওরা সেল করে। যেমন স্টামে আপনি অত কিছু পাবেন না, বেসিক প্রোডাক্টগুলো পাবেন। অক্সফোর্ড সার্কাসে প্রাইমার্কে যদি যান, সেখানটা অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিসপত্র দিয়ে ওরা সাজিয়ে রাখে। তো আইকেও ঠিক, যেহেতু অক্সফোর্ড সার্কাসের পাশেই, সেজন্য কাস্টমারদের কথা চিন্তা করে সেইভাবেই কিন্তু প্রোডাক্টগুলো ওনারা এনেছেন, সেভাবেই সাজিয়েছেন। আমার অনেক সুন্দর লাগছিল। কি যে ভালো লাগে আইকিয়ার সব কিছু একদম পরিকল্পিতভাবে সাজানো। তো মানে আপনার বাসাটা একদম ছোট, আপনি এখন চিন্তা করতে পারছেন না একা একা যে কী করবেন। আইকিয়াতে যান, আইকিয়াতে গেলে একটা সলিউশন চলে আসে। যারা আমরা ইউকেতে আছি, বিভিন্ন দেশে আছি, সবাই জানি আইকিয়া সম্পর্কে। আমেরিকা, অস্ট্রেলিয়া সব জায়গাতে আইকিয়া আছে। আয়ারল্যান্ডও তো এবার দেখে আসলাম আইকিয়া আছে। তো আইকিয়া কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, সো আইকিয়া সম্পর্কে সবার ধারণা আছে। তবে যারা নতুন সংসার, মানে মাত্র বিদেশ আসছেন, অত টাকা আপনার খরচ করতে চাচ্ছেন না, এটা সম্ভবও না, যারা নতুন আসে তারা কিন্তু একদম নিশ্চিন্তে আইকিয়াতে গিয়ে সংসারের সব কিছু কিনে আনতে পারেন। খুব রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবেন। তবে কিছু কিছু জিনিস তো অবশ্যই দাম আছে। আপনি একদম প্লেট, গ্লাস, চামচ সব কিছু 1 পাউন্ড, 2 পাউন্ডের মধ্যে সুন্দর আপনি কিনে নিয়ে আসতে পারবেন। তো এখানটায় এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে আপনি আপনার সিটিং রুম সাজাবেন, বেডরুম সাজাবেন, আপনার টেনশন নেই। আইকিয়ার টেনশন। আইকিয়াতে গেলেন, দেখে দেখে কপি করে নিয়ে আসলেন। ওরা যে যে প্রোডাক্ট দিয়ে সাজিয়েছে সেভাবে একবার সাজালেন, পরবর্তীতে আপনি চেঞ্জ করে করে নিজে নিজেই কিন্তু সুন্দর নিজের বাসাটা সাজিয়ে ফেললেন। তবে আইকিয়ার বেড কভারগুলো, বেড কভার সেট আমি খুব পছন্দ করি। এটা খুব ভালো লাগছিল। তবে কালো কম্বিনেশন আছে, আমার হাজব্যান্ড কালোটা একটু অ্যাভয়েড করে, সেজন্য নিতে ইচ্ছে হলো না। মনে হলো যে একদম সাদার মধ্যে যদি পোড়াটুক হতো, মানে ব্যাক সাইডেও সাদা কালারটা থাকতো, তাহলে নেওয়া যেত। তো অনেক কিছুই দেখি, অনেক ভালো লাগে, কিন্তু নিজের বাসার জন্য কেনার জন্য সব কিছু ভালো লাগে না। কিছু কিছু জিনিস একটু আনকমন থাকে। আর আইকিয়ার ডুবেট কভার সেটগুলো অনেক দিন ধরে একই রকম থাকে। তবে এই আইকিয়াতে এসে কিছুটা নতুনত্ব তো অবশ্যই পেয়েছি। তো দামগুলো দেখছিলাম। তবে আমার একটা ডুয়েট কভার সেট খুব পছন্দ হয়েছে। জানি না সেটা শেষ পর্যন্ত নিব কি না। তো পরে আবার দেখব। ওইটা সম্পর্কে ওদেরকে বললাম। ওরা বলল যে, "না, এখানটায় নাই। তুমি একদম গ্রাউন্ড ফ্লোরে গেলে এটা পাবা।" গ্রাউন্ড ফ্লোরে আবার ওরা সবকিছু সাজিয়ে রেখেছে কেনার জন্য। এটা আমার খুব ভালো লেগেছে। দেখা যায় আইকিয়ার কোড নিয়ে ঘুরতে ঘুরতে টাইম শেষ হয়ে যায়। যদি এক জায়গায় সবকিছু কিছু কিছু বেসিক আইটেম সাজিয়ে রাখা হয়, তাহলে বাস্কেটে নিয়ে পে করে দিয়ে দিলাম। এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। এখানকার প্রত্যেকটা রুম, বাথরুম আইডিয়া, কিচেন আইডিয়া, ডাইনিং আইডিয়া অন্যরকম। একদম ছোট্ট একটা জায়গায় আপনি কি রাখবেন বুঝতে পারছেন না। ইঞ্চি টেপ নিয়ে মেপে আপনি নিয়ে আসতে পারবেন। এমন একটা অবস্থা।
খুব সুন্দর। আর আমি মানে যেটা মনে করছি যে অক্সফোর্ড সার্কাস বা ওই সাইডের মানুষগুলোর পিকাডোলি যারা আছেন তারা মনে হয় খুব খুশি যে একদম ঘরের কাছে ওনাদের আইকিয়া চলে আসছে। সুন্দর না? খুব সুন্দর। এখানে ইন্ডিয়ান ছবি মানে বিভিন্ন মানুষদের ছবি দিয়ে দিয়ে ডিজাইনগুলো করেছে। মানে বোঝানো হয়েছে যে সবাই এভাবে সাজাতে পারো, সবাই এভাবে কিচেনটাকে পরিবেশন করতে পারো। এটা দেখেন একটা ছোট্টর মধ্যে বেডরুম কি সুন্দর করে সাজিয়েছে। যখন আমি এরকম নিট অ্যান্ড ক্লিন বেডরুম দেখি তখন আমার মনে হয় সে আমার মেয়ের রুমটা যদি এভাবে সাজানো যেত একদম সিম্পলভাবে, কিন্তু ও তো ওর রুমটা একদম কি বলবো আর বলার ভাষা নেই, এমনভাবে সাজিয়ে রেখেছে যেটা আমি খুবই অপছন্দ করি। এত ছবি টবি টানানো আমার মনে হয় যে বেশি ছবি টবি থাকলে ফেরেশতা আসতে পারে না। তো এটা হচ্ছে আরেকটা রুম, মানে গেমস খেলার রুম থাকে না, যাদের ৬-৭ বেডরুমের বাসা তার এরকম একটা গেমস রুম তো রাখতেই পারে। আর এসব দেশে এরকম গেমস রুমের অভাব নেই। ইউটিউবে গেলেই দেখা যায় যে এক একজনের বাসা, যাদের নাকি অনেক বড় বড় বাসা আছে, তার কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা আমাদের পক্ষে সম্ভব না এখন, যেহেতু ছোট বাসা। বড় বাসা হলে ঠিক আছে, তবে গেমস রুমটা আমার কাছে মনে হয় না থাকাই ভালো। বাচ্চারা তো এমনিতেও অনলাইনে বেশি সময় দিয়ে ফেলে। অনেক সুন্দর। আমার সামর্থ্য থাকলে, সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, যদি মানে আরেকটু থাকতো আর কি, প্রত্যেক বছরই আমার মনে হয় যে সব কিছু চেঞ্জ করে করে নতুনত্ব বাসার মধ্যে আনা হতো, এরকম একটা মনে হয় যে একই জিনিস কয়েক বছর ধরে দেখছি, ভালো লাগছে না। আইকিয়াতে আসলে এটা মনে হয় যে ওরা নিত্য নতুনভাবে সাজাচ্ছে, অনেক ভালো লাগে। এখন যেহেতু স্কুল হলিডে, আমি একটু এদিক সেদিক জবের পরে ঘুরতে পারি, সেজন্য আমি ভাবলাম যে আপনাদের জন্য স্কুল হলিডেতে আর বেশি দিন নেই, সামার হলিডে চলে যাচ্ছে, একটু বাইরে বাইরেই ঘুরে দেখাবো। তাহলে আমার কাছেও ভালো লাগবে, আপনাদের কাছেও ভালো লাগবে। কারণ স্কুল খুলে গেলে না আমি আর ঘুরতে পারি না। দেখা যায় বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে, জব থেকে বের হয়ে ট্রেনের মধ্যে আমার চড়ে বাসায় চলে আসতে হয়, মানে স্কুলের দিকে চলে আসতে হয়। তো সেই জন্য স্কুল হলিডের সময়টা একটু এনজয় করে এদিক সেদিক ঘুরে ভালো লাগে। এই তো অনেক বেশি সুন্দর, অনেক নতুনত্ব দেখলাম। শেলফগুলো আগে ছিল অন্যরকম ডিজাইন, এবং এখন দেখলাম যে না, সেই ওল্ড ডিজাইনটা নাই, মানে আছে, মানুষজন তো দেখছে না। এখন নিউ যেই ডিজাইনটা সেটা আমার পছন্দ হয়েছে, দুই পাশে হোল্ড করার থিং দিয়ে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো হয়তো বা আগেও ছিল, প্রাইস বেশি ছিল হয়তো বা সেজন্য আমরা দেখি নাই বা চোখে লাগে নাই, কারণ আইকিয়াতে গেলে সবসময় মনে হয় একটু কম দামে কোনটা আছে সেটা দেখে। তো গেমসের যে সেকশনগুলো সেগুলো অনেক পছন্দ হয়েছে। তো আমার হাজব্যান্ড আবার চিন্তা করলো যে আয়াজের টেবিল চেয়ারগুলো সে চেঞ্জ করবে। আমি বললাম কেন চেঞ্জ করবা? বললো যে না, ওর নাকি পছন্দ হচ্ছে না, একটু বড়। তা আমি বললাম বেশি দিন হয় নাই তো, 4-5 মাসের মতোই তো হলো না কিনেছি, বা 6-7 মাস এরকম। তো ও যেহেতু বলেছে, বললো যে আয়াজ এখন এয়ার ট্রেনে উঠবে, ওর একটু ভালো পরিবেশ দিতে হবে, টেবিলটা বড় দিতে হবে। যদিও আমাদের বাসায় জায়গা খুবই কম, 100 সেন্টিমিটার ছাড়া টেবিল সেই জায়গাটা হবে না। যেহেতু আমার টেবিল ওয়াইড হচ্ছে 60 cm, হয়তো বা না 45 cm, ও চাচ্ছে 60 cm আনতে। তো এই 6-7 আঙ্গুলের ছোট বড় আর কি, 3 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো ছোট বড়। বললাম ঠিক আছে দেখো। আমার এই ডুবেট কভার সেটটাও খুব পছন্দ হয়েছে, এটা বেডে বিছানো। তারপর মনে হলো যে না, দরকার নেই, বাসায় তো আছে। বাচ্চাদের ডুবেট কভার সেটগুলো দেখলাম, তবে দেখতে দেখতে এইটা খুব ভালো লেগেছে। সামনাসামনি না অনেক সুন্দর ছিল। তো এটার কথা জিজ্ঞেস করলাম, ওরা বলল এটাও তুমি গ্রাউন্ড ফ্লোরে গেলে পেয়ে যাবা। অনেক সুন্দর, কিন্তু দামটা একটু বেশি ছিল, 40 পাউন্ড ছিল দাম। তারপর আবার মনে হলো যে ফিটেড শিট আবার আলাদাভাবে যদি কিনতে যাই তাহলে আবার নিয়ারলি 60 পাউন্ড পড়ে যাবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে দিই, যেমন 60 পাউন্ডে 12,000 টাকার মতো পড়ে যাবে। মনে হলো যে না, বাসায় অনেক ডুবেট কভার সেট আছে, এখন আর লাগবে না। যেহেতু আয়ারল্যান্ড থেকে আসার সময় আমার ছোটো বোন দুটো দিয়ে দিয়েছিল গিফট, সেগুলো আপনাদের সেদিন আমি দেখাতে পারিনি, লাগেজে ছিল দেখে। এই ফুলটাও সুন্দর, অনেক সুন্দর। আসলে একদম সিমসাম করে সাজালে, বাসায় একটু রুচিশীল জিনিসপত্র দিয়ে সাজালে কিন্তু ভালো লাগে। এই ফুলটার দাম কিন্তু খুব বেশি ছিল না, 12 পাউন্ড ছিল।
খুব সুন্দর। এগুলো কিন্তু আমার বাসায় আছে, যে টেবিলের পাশে ওয়ালে দেওয়া, যে কলম পেন্সিল এগুলো রাখার জন্য, কিন্তু আদ্রিতা সেটা ব্লক করে রেখেছে, সেজন্য আমি আয়াজের জন্য দিতে পারছি না। তবে নেক্সট ইচ্ছে আছে আরেকটা কিনে আয়াজের টেবিলের উপরে সেটা ফিক্সড করে দেব। আসলে দেখা যায় কি, বাচ্চারা স্কুল টাইমে এগুলো খুব পছন্দ করে, যখন আবার একটু বড় হয়ে যায় ইউনিভার্সিটি, তখন কিন্তু আবার এগুলো পছন্দ করে না। কিন্তু একবার যদি ওয়াল আমি মানে ফিক্স করে ফেললাম তার কাটা দিয়ে, তখন কিন্তু একটা দাগ হয়ে যায়, সেই জন্য আবার চাচ্ছিলামও না। এই রুমটা ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, একদম সিমসাম করে। আমার কাছে একটু সিম্পল ভালো লাগে, যে যদি একটা গাছ থাকে বা একটা ফুল থাকে সাইডে, শেষ, আর বেশি কিছু না। আর এই হচ্ছে আমার মেয়ের রুম। আমার মেয়ের রুমটা ঠিক এইভাবে সাজানো, এত বিশ্রী একটা ব্যাপার, এত কালারফুল, বলে মানে মানে বোঝাতে পারবো না যে কতটুকু কষ্ট লাগে আমার। আমার মনে হয় যে এরকম ছবি টবি, এত কালারফুল জিনিস আমার ভালো লাগে না। অনেকের কাছে হয়তো বা ব্যাপারটা খারাপ লাগছে যে আমি এভাবে বলছি, যেটা রিয়েলিটি সেটাই বলছি। আমার কাছে মনে হয় একদম সাদা শুভ্রভাবে সাজানো থাকবে, একটু ফুল থাকবে, ঠিক আছে, অত ছবি টবি না। ছবি থাকলেও কিছু ফুল টুল গাছের ছবি থাকবে, মানুষের অত ছবি না। কিন্তু ওর রুমে এত মানুষের ছবি টবি দিয়ে সাজানো, এত এলোমেলো, আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যাই। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আয়াস মাঝে মধ্যে টেবিলের উপরে ওর গ্লাসটা এনে রাখে, বা আমি চা খাওয়ার সময় দেখা যায় সোফার টেবিলে রাখি, দাগ হয়ে যায়, তাই দুটো নিয়ে নিলাম। আর আহ, আমার সবচেয়ে ভালো লাগে এখানে কিচেনের আইডিয়াটা দেখলে। কিচেন সুন্দর সুন্দর আমার খুব পছন্দ। মনে হয় আমার কিচেনটা ভেঙে আমি একটু সুন্দর করি। আসলে সব সুন্দর করার জন্য তো ওই একটা জিনিসই দরকার, টাকা দরকার। আর দেশের বাইরে, বাংলাদেশে যেমন আপনি ইচ্ছে করলে মানে কম দাম এভাবে সুন্দর করে করতে পারবেন, কম দামের মধ্যে। আমাদের এখানে আবার অনেক খরচ পড়ে যায়। যেমন একটা কিচেন করতে গেলে দেখা গেল একটু যদি নর্মালভাবে করেন, তাতে আপনার 40-50 লক্ষ টাকার মতো পড়ে যাবে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বলে, এখন না, আজিতা যদি কখনো বিয়েতে রাজি হয় বা ছেলেরা যদি বড় হয়, ওদের বিয়ের আগে করব। বললাম ঠিক আছে। এখানে এসে দেখলাম কিচেনের মধ্যে আবার মনিটর, মানে আপনি দেখবেন আর রান্না করবেন, যেটা আমাদের এশিয়ানদের সম্ভব না। এরকম মশলা টশলা দিয়ে রান্না করলাম আর সেখানে মনিটরটা ঠিক থাকবে, আমার বিশ্বাস হয় না আর কি। জানি না আপনাদের বাসায় লাগালে হয়তো বা ঠিক থাকবে, আমার বাসায় ঠিক থাকবে না। তেলের ওই চিকেন ফ্রাই ভাজতে গিয়ে, নাগেট ভাজতে গিয়ে ওই তেল ছিটেই অর্ধেক মনিটর শেষ। আর আমার ইচ্ছেও নাই যে রান্না করতে করতে কিছু দেখলাম, এটা আমার ইচ্ছেও হয় না। একটা বাস্কেট দরকার আয়েসের রুমের জন্য। তো দেখছিলাম যে 3-4 পাউন্ডের মধ্যে কোনটা আছে, কারণ বাচ্চারা তো নষ্ট করে ফেলে। মনে হয় যে একটু কমের মধ্যে নিলাম, সেটা নষ্ট করলো, ফেলে দিলাম, আবার পরে আরেকটা কেনা যাবে। তো দেখতে 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 মনে হয়, আল্লাহ, আমি তো ভাবলাম ছোট একটা আইকিয়া, আমি তো ভেবেছিলাম জব শেষ করে এসছি, একটু ঘুরে বাসায় চলে যাব। এখন তো আর শেষ হচ্ছে না, আমি হাঁটছি আর হাঁটছি, হাঁটছি আর হাঁটছি, মনে হচ্ছে যে অন্য আইকিয়ার চাইতে এখানে অপশন আরও একটু বেশি। খুব সুন্দর, খুব বেশি সুন্দর করে সাজানো। আমার তো আইকিয়ায় যখন আমি হাঁটতে নেই বা ওয়েস্টফিল্ডে যখন যাই, হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হই না, আমার হাঁটতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে জিমের চাইতে হেঁটে হেঁটে যদি মানে শরীরটা ঠিক রাখা যায়, তাহলে মনে হয় খুব ভালো হয় আর কি মানুষের জন্য। তবে হাঁটার জায়গাটা সব জায়গায় তো সমান না, যেমন আমাদের এখানে হাঁটার অনেক জায়গা, তবে বাংলাদেশে হাঁটার জায়গা স্বল্পতা আছে, বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে সেজন্য। আচ্ছা, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্রুটস, দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখে যে আপনার মনটা জড়িয়ে যাবে। বাংলাদেশেও দেখলাম এখন এই টাইপের শপ অনেক হয়েছে, আইকিয়ার মতো খুব সুন্দর করে ওনারও সাজিয়ে ডিসপ্লে করে, আমি গুলশানে দেখেছি। আমার কাছে তো কিচেন মানে সাজানো গুছানো দেখলে অন্যরকম লাগে, মনে হয় এখনই কিছু একটা রান্না করে ফেলি। খুব সুন্দর করে সিম্পল করে সাজিয়েছে না? আসলে সাজানোর সময় তো প্রোডাক্ট অল্প দিয়ে সাজানো যায়, কিন্তু যখন নিত্য দিনের জন্য ব্যবহার করা হয়, তখন তো আমাদের অনেক কিছু রাখতে হয়। সেক্ষেত্রে দেখা যায় কিচেনগুলো আবার অত সুন্দর করে রাখাও যায় না। ছবিতে যেটা সুন্দর, বাস্তবে তো সেটা অসুন্দর হবে, এটাই, তাই না? তো দেখা হলো। আর এই সাইডটায়
কেক বেকের জন্য একটা মেশিন রেখেছে, সেই জন্য দেখেন স্ট্রবেরিগুলো আর্টিফিশিয়াল রেখেছে, ডিম আর্টিফিশিয়াল রেখেছে, কেকটা মানে এত সুন্দর করে। আবার নোটবুক রেখেছে, আপনি কেকে কী কী দিবেন ইনগ্রিডিয়েন্টস সেগুলো নোট করবেন। মানে অনেক ভালো লাগে সব কিছু মিলে, এত পরিকল্পিত, এত সুন্দর। আরও বোধহয় ২-১টা সেকশন বাদ হয়ে গেছে আমার, কারণ কি সবগুলো মেনটেন করতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন আমি বাসায় যাব। আমার এখান থেকে আবার বাসায় যেত আধা ঘন্টার মতো সময় লাগবে, মানে 40 কি 45 মিনিট। সেই জন্য মনে হলো যে না তাড়াতাড়ি বের হয়ে যায়, কিন্তু যতই বের হতে চাচ্ছি অতই এক একটা সেকশন এসে হাজির হচ্ছে। তো ফাইনালি আমি সেই ডুবেট কভারের জায়গাটায় চলে আসলাম। মনে হলো যেন একটু দেখে যাই প্রাইসটা কেমন। সেই জায়গাটা প্রাইস লেখা ছিল না, যেটা আমি পছন্দ করেছি। তবে এই জায়গাটায় এসেও পেলাম না, মনে হলো যে তাহলে হয়তো বা আরেকটা সেকশনে আছে। তো আমি এখন আবার নিচে যাচ্ছি। আমি জানতাম না এতগুলো ফ্লোর, যে আমি ভেবেছিলাম একটা ফ্লোরেই করেছে। পরে আবার নিচের দিকে চলে আসলাম। এখানটায় এসে দেখছিলাম যে আরও কী কী আছে, কিছু একটা আইডিয়া নেই, যেন নেক্সট টাইমে আসলে আমি খুব সহজেই সব কিছু বের করে ফেলতে পারি। তো আমি একটা বাস্কেট নিলাম, যে এবার যদি কিছু নেই তাহলে নেই। এতক্ষণ হাতে 2টো আইটেম রেখেছিলাম। তো দেখতে 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 অনেক কিছু দেখা হয়ে গেল। হঠাৎ মনে হলো তার একটা কাজ করি, তো একটা প্যানের জন্য একটা ঢাকনা নিয়ে নিই। তো ঢাকনাটা আবার আমার মন মতো পেলাম না, একটু বড় সাইজের দরকার ছিল। তো এই সাইজগুলো আমার বাসায় আছে, সেজন্য মনে হলো যে না বড় সাইজগুলো হলে আমার জন্য ভালো হতো। অনেকক্ষণ খুঁজলাম, পেলাম না। আর আইকেয়ার পেনগুলো খুব ভালো থাকে, সব পেনে খুব ভালো থাকে। তো সাদা প্লেট বাটি এই টাইপের দেখতাম সব সময়, 1 পাউন্ড, 150, 2 পাউন্ড, কিন্তু এবার দেখলাম একটু অন্য কালার এনেছে, ভালোই লাগছিল। সবসময় সাদা তো অনেকে ব্যবহার করতে চায় না। তো সুন্দর, যারা যারা এই আইকেয়াটায় যেতে চান, সুন্দর অক্সফোর্ড সার্কাসে নেমে একদম উপরে আসলেই দেখবেন মেন রোডে লেফট, মানে লেফটে তাকালেই দেখবেন যে আইকিয়ার গেটটা। সুন্দর শপিং করে আবার ট্রেনে উঠে আপনার গন্তব্যে আপনি পৌঁছে যেতে পারলেন, মানে কোনো রকম ঝামেলা ছাড়া। গাড়ি নেওয়ার দরকার নেই, পার্কিংয়ের সমস্যা নেই, সব কিছু ছাড়াই সুন্দরভাবে ঘুরে আসতে পারলেন। সারাদিনের জন্য গেলেও কিন্তু যারা নতুন কাপল তারা সারাদিন সময় কাটিয়ে আইকিয়াতে খাবারের জায়গা আছে, এখানে তো ব্রেকফাস্ট হতে শুরু করে সব কিছুই আছে। সুন্দর, ট্রেগুলোও সুন্দর, সব কিছুই সুন্দর, কিনতে ভয় লাগে, রাখার জায়গা নেই, সেই জন্য খুব ভয় লাগে। মনে হয় আগের জিনিসগুলো যদি মানে ফেলে দিতে পারতাম, কিন্তু ফেলে দিতেও মায়া লাগে, টাকা দিয়ে কেনা, সেজন্য। আর পুরানো হতে চায় না অনেক কিছু, তাই দেখছিলাম, দেখি যেটা একদম দরকার সেটাই নিব, অন্য কিছু আর নেওয়ার ইচ্ছে নাই। ট্রে হাতে নিয়েও মনে হয় যে না বাসায় অনেক ট্রে আছে, লাগবে না। সুন্দর জিনিসটা দেখলে কিন্তু সবারই একটু ধরতে ইচ্ছে হয় যে একটু দেখি তো নেওয়া যায় কিনা বাসার জন্য। আমার টেবিলের জন্য একটু উডেন কালার নেপকিন দরকার ছিল। তখন মনে হলো যে না এটা ভালো লাগছে না, আমি অনলাইন থেকেই নিয়ে নেব। আমি অনলাইনে কিছু অর্ডার করেছি, তো সেগুলো আসলে তারপর দেখতে পারবো যে কালারটা আসলে পারফেক্ট আছে কি না। তো এখন আমি আরেকটা সেকশনে চলে আসছি, মানে এক একটা চাইতে এক একটা সুন্দর, এত সুন্দর লাগছিল। এই জায়গাটা তো অনেক সুন্দর লাগছিল, পিঙ্ক কম্বিনেশনে সাজিয়েছে। এই তো খুব সুন্দর না, অনেক বেশি সুন্দর। এখন আমরা মানে বাচ্চাদের বেড কভার সেটে দেখেন আয়াসাদেনের জন্য এই হোয়াইট এবং ব্লু কম্বিনেশন, এটা কিন্তু অনেক বছর আগে কিনেছিলাম, এটা এখন আছে। আইকেতেই একটাই প্রবলেম, ওরা আগে জিনিস রেখে দেয় ডুবেট কভার সেটগুলো। তো খুঁজতে খুঁজতে সেই আমার কাঙ্ক্ষিত ডুবেট কভার সেটটা পেয়ে গেলাম। এসে দেখি এটা 40 পাউন্ড দাম। তো আমার মনে হলো যে না থাক, আমি নিব না। উপরে যখন দেখেছিলাম তখন শুধু সিঙ্গেল সাইজটা ছিল, এখানে এসে ডাবল কিং সব সাইজই আছে। মনে হলো যে না বাসায় অনেকগুলো আছে, এখন আর নিচ্ছি না, দরকার নেই, পরে এক সময় নিয়ে নেব যদি লাগে। এই তো এখন দেখি শর্টকাটে যাওয়া যায় কি না আইকিয়াতে। কিন্তু আবার আপনি যদি পুরো টুক না ঘুরতে চান, যে না আমার ভালো লাগছে না, আমি এত হাঁটতে পারবো না, শর্টকাট ওয়ে আছে। শর্টকাট আপনি ওদের সাইন দেখে দেখে আপনি শর্টকাটে কিন্তু সুন্দর বের হয়ে যেতে পারবেন। আইকিয়ার ভিডিও এর আগে আমি অনেকবার দেখিয়েছি,
অনেকে গিয়েছেন, অনেকের আইডিয়া আছে, কিন্তু যারা যাননি, যাদের আইডিয়া এখনও হয়নি, যারা নতুন এসছেন, তাদের একটু আইডিয়া দেওয়া আর কি। আর আমি যে একটু ঘুরলাম, আমার ভালো লাগলো সেটা দেখানো। তো লাইটের সেকশনে চলে আসছি। লাইট তো মোটামুটি আইকিয়ার লাইট আমার খুব বেশি একটা ভালো লাগে না। কিছু লাইট দেখলাম সেই অনেক বছর আগের। এই লাইটটা আমি আমার বড় ননসকে দেখেছিলাম অনেক বছর আগে, সে আমেরিকাতে কিনেছিল। সেই লাইটটা দেখে এখনও আছে। আমার খুব বেশি ভালো লাগে না আইকিয়ার লাইট সেকশনটা। মানে নতুনত্ব নাই আর কি, একদম বেসিক সব কিছু। তারপরও যদি সিম্পলভাবে বাসা নতুন সংসার থাকে, সাজানো হয়, আইকিয়া বেস্ট। আইকিয়া সবচাইতে ভালো দামের দিক দিয়ে, সব কিছু দিক দিয়ে। তো এই তো এখন আমি ফাইনালি যাওয়ার জন্য তৈরি হয়েছে। এখানটাও দেখলাম আর্টিফিশিয়াল সবজি, কারণ সামনে কিন্তু হ্যালোইন চলে আসছে, সেজন্য ওদের প্রিপারেশন দেখলাম। এখানে অরিজিনাল গাছগুলো সাজিয়ে রেখেছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আছে। তো ফাইনালি মনে হলো যে না, এবার বের হয়ে, এবার আইকিয়াতে আমি একটা জিনিস দেখলাম যে ওদের নিজস্ব টি শার্ট, ব্যাগ এগুলো আছে। আমি এর আগে আইকিয়াতে গিয়ে এগুলো কখনো দেখিনি। এবার একদম গেটের সামনেই ওরা এই জিনিসটা রেখেছে। যখন আমি আইকিয়াতে এন্ট্রি নিচ্ছিলাম তখনই দেখেছি। তো আমি পে করে তারপর বের হয়ে গেলাম। ছোট ছোট দুটো আইটেম কিনেছি, বেশি কিছু কেনা হয়নি। এই তো এখন আমি এই তো বের হলাম, এখন রোডটা ক্রস করে আমি ট্রেন স্টেশনে চলে আসলাম। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।